ওরে ভাই কি অ্যাকশন রে ভাই। ও ইয়া, ও ইয়া। তোদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। উড়াই দে এমনি। পুরা জমাই দিয়েছে লাস্টে এগিয়ে পড়েছে ইন্ডিয়া ভাই। 93% যারা মানুষ আছেন দেখেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ 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 ডু মি এ ফেভার, সাবস্ক্রাইবটা করেন। কারণ ঈদের টাইম ভাই, জাস্ট এটা ফ্রি, পুরাই ফ্রি, জাস্ট একটা ক্লিক করবেন, দ্যাটস ইট, আমার জন্য হেল্প হবে। হাই এভরিওয়ান, কি আছে সবাই, কেমন আছেন? তো একটু ডিফারেন্ট সেটআপ, পিছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ হয়ে গেছে, আমি একটু বাইরে আছি। তাণ্ডবের ট্রেইলার ড্রপ করা হয়েছে, 40 মিনিট হয়েছে মাত্র, পুরাই আনএক্সপেক্টেড, কোনো বলা নাই কিছু নাই, মানে আছে না কোন একটা পূর্বাভাস আগে থেকে একটু দেওয়া যায় না, এই ডেটে এই টাইমে একটা জিনিস ছাড়া হবে, সামথিং লাইক দ্যাট, কিচ্ছু বলে নাই। আমি হয়তোবা বলছে, আমিও জানি না, আমি জাস্ট স্ক্রলিং এর উপরে হঠাৎ করে পাইছি। বাট যাই হোক, তাণ্ডবের ট্রেলার বেরোইছে, এটা নিয়ে কোনো কথা হবে না, কোনো এক্সকিউজ হবে না, এখন ডাইরেক্ট রিয়াকশন দেওয়া হবে। আশা করি আপনারা যারা রিয়াকশনটা দেখবেন প্লাস ট্রেলারটা দেখবেন তাদের পছন্দ হবে অবশ্যই। আমি এখনো দেখি নাই, সো চলেন কথা না বাড়াইয়া স্টার্ট করি। লেটস স্টার্ট দ্য ট্রেলার অফ তাণ্ডব, লেটস স্টার্ট। ওরে ভাই কি অ্যাকশন রে ভাই। ও ইয়া, ও ইয়া, ওয়াও, পুরো ফাটাই দিছে। এটার ভিতরে তো পুরো র অ্যাকশন দেখা দিয়েছে, অন্যটা একটু এডিটিং করে বিএফএক্স টিএফএক্স এর কিছু কাজ করে হালকা পাতলা, তো এটার ভিতরে দেখা যায় একবারে পুরাই র হার্ডকোর অ্যাকশন, পুরাই হার্ডকোর অ্যাকশন চালাইতেছে, পুরাই ডেঞ্জারাস। লুক এট হিম, সাকিব খানের পুরো চেহারা এক্সপ্রেশন দেখেন, পুরাই বেয়াল অবস্থা, রক্ত টক্ত দিয়া, আই ডোন্ট নো সে কি কোনো কয়েদি ছিল বা কিছু একটা ছিল, বোঝাই যাচ্ছে না। অবশ্যই যারা মুভিটা অলরেডি বেরিয়ে গেছে, যারা দেখতেছেন তারা অবশ্যই জানেন ইনসাইড স্টোরিটা কি। আমার জানতে হলে অবশ্যই দেখতে হবে, ট্রাই করবো দেখার জন্য। যেটা বলছিলাম বাংলাদেশে গিয়ে দেখার, অবশ্যই ট্রাই করো বাংলাদেশে গিয়ে মুভিটা দেখার জন্য। বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। ওয়াও, ডায়লগটা জোস ছিল। সত্য হলো বট গাছের। আচ্ছা, এটা কি বললো ওয়েট করতে হয়, উড়াই দে এমনি। সত্য হলো বট গাছের মতো, যতই মিথ্যের পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন, একদিন সব ছিঁড়ে খুঁড়ে বের হবে। তো আমরা এখন জয় আহসানরা একটু দেখলাম কিছুটা, সে একটু মেডিটেশনে আছে বা ঘুরতেছে, সেও আই গেস ডিটেকটিভ সামথিং লাইক দ্যাট, কিছু একটা তো হবেই মুভির ভিতরে। যারা মুভিটা দেখছেন কমেন্টে জানাইতে পারেন তার রোলটা কি। গল্পে টুইস্ট লাগবে না, বোর হয়ে যাবে তো। গল্পে টুইস্ট লাগবে না, নাই তো বোর হয়ে যাবে, গল্প বোর হয়ে যাবে। টুইস্ট তো অবশ্যই আছে, দুইটা টুইস্ট আছে, বড় বড় টুইস্ট, অলরেডি সোশ্যাল মিডিয়া কাঁপাইতেছে। পুরা জমাই দিয়েছে লাস্টে এগিয়ে পড়েছে ইন্ডিয়া। এক্সপ্রেশনটা জোস, ওয়াও, ঝুলা রাখছে পিছনে মাইরা। বা এক্সপ্রেশনটা জোস, পুরো জটিল একটা এক্সপ্রেশন, পুরো ফাটাই লাইছে। ওকে, তো এতটুকুই ছিল তাণ্ডবের ট্রেইলার। তো এত ছোট ট্রেইলার আমি দেখি না, নর্মালি টিজার হয়ে থাকে ছোট, বাট টিজারের জায়গায় ট্রেইলার দিছে মাত্র 53 সেকেন্ডস এর ট্রেইলার। আমি এটা বুঝতেছি না, মানে উল্টা হয়ে গেছে, যখন টিজার ছাড়ছিল ওইটা বড় হয়েছে, বাট এখন ট্রেইলার ছাড়ছে, নর্মালি ট্রেইলারটা আরেকটু বড় হয়, বাট ট্রেইলারটা একবারই এমন ভাবে রাখছে, হার্ডকোর অ্যাকশন দেখানো হয়েছে, র অ্যাকশন পুরাই ফাটাই দিছে, বাট ইনফরমেশন যাতে লিক না হয়, দ্যাট মিনস মুভির স্টোরি কাহিনী এগুলো যাতে লিক না হয়, এজন্য তারা ট্রেলারটারে শর্ট করে রাখছে, যাতে একটু হাইপ আরেকটু বাড়ানো যায় হাইপটা। কারণ মুভিতে প্রচুর পরিমাণ টুইস্ট আর হচ্ছে সিক্রেটস আছে, যেগুলা মুভিটা যারা দেখতেছে বা যারা দেখবে ইন ফিউচারে তারা জানবে অবশ্যই। তো 53 সেকেন্ডস এর ট্রেলার, তো আমার কাছে জোস লাগছে ট্রেলারটা। অবশ্য সাবিনা নূরের একটা লুক দেখাইছে মাত্র, একটা শট, জাস্ট একটা শট দিয়ে ওই পর্যন্ত রেখে দিছে। অবশ্য আই গেস
এই মুভিতে জয়া আহসানের রোলটা হবে একটু বড়, মোটামুটি ভালোই বড় হবে দেখা যাইতেছে। আর লাগতেছে সাবিলা নূরের রোলটা একটু ছোটই হবে। আরো কতগুলা আর কি ফেস অলরেডি দেখা গেছে। বাট হ্যাঁ, অবশ্যই যে মেইন টুইস্ট গুলা বা যে মেইন হাইপ ক্রিয়েট করতে পারে দুইজন মানুষ অবশ্যই আছে, আমরা এখন অলরেডি যাইতেছি। তো কাইন্ড অফ লাইক মেবি সিয়াম আহমেদ অ্যান্ড আরেকজন হচ্ছে সুরঙ্গন নায়ক আফরান নিশু। তো লেটস সি, ইটস গোনা বি ভেরি ভেরি ফান টু ওয়াচ। যখনই দেখবো অবশ্যই মজা হবে। আর হ্যাঁ, অ্যাকশনের দিক দিয়ে ভাই পুরা এখানে যা দেখাইছে, পুরা কি বলে হার্ডকোর রাগেড স্টাইলের র অ্যাকশন পুরা। যেইভাবে সাকিব খানের এক্সপ্রেশন আর ভয়েসটা খেয়াল করছেন, ভয়েসটা হচ্ছে সাকিব খানের যে ভয়েসটা দিছে তারা একটা ডিপ স্কেরি একটা ভয়েস রাখছে, যাতে মানুষ যখন শুনবে তার কথা, যেই হোক মানে যার সাথে সে কথা বলবে, যাতে একটু ভয় পায়, যাতে বুঝে যায় সে একটা ডন বা মাফিয়া বলো না, এটা ডন বা সামথিং লাইক একটা গ্রুপের বড় একটা লিডার সে। আর তার ওই গ্রুপটা চালানোর জন্য যেই পরিমাণ অ্যাটিটিউড, সোয়াগ প্লাস র ভয়ভীতি দেখানোর মতো যেই জিনিসগুলা অ্যাবিলিটি থাকা দরকার, সবগুলা তার ভিতরে যাতে দেখা যায়, সেই কারণে যে ডিপ ভয়েসটা রাখা হয়েছে। আর এই একটা জিনিস ভালো, কারণ প্রতিটা মুভিতে সে এখন ট্রাই করতেছে তার ভয়েসটা ডিফারেন্ট শেডসে আনার, যাতে ক্যারেক্টারের সাথে মিল রাখা তার ভয়েসটা দিয়া সে ডিফারেন্ট মনে হয়। কারণ যদি সেম সাকিব খানের একই ভয়েস ডিফারেন্ট ক্যারেক্টার দেয়, তারপরে একটু কাইন্ড অফ লাইক কোনো ডায়লগে অবশ্যই মনে হবে যে না এই জিনিসটা একবার দেখছি। বাট ভয়েসটা একটু ডিফারেন্ট করলে মনে হয় যে এটা ডিফারেন্ট পার্সন, কারণ সে অবশ্যই একটা ডিফারেন্ট পার্সন প্লে করতেছে এই মুভিটার ভিতরে। তো ওই ক্ষেত্রে জোস মানাইছে, তার কথা গেলেও জোস হয়েছে, ডায়লগস গেলেও জোস, এক্সপ্রেশন গেলা তো বইলা নাই, পুরা ফাটায় দিছে। আর রায়হান রাফি ভাই, তার ক্রিয়েশন মানে ক্রিয়েটিভিটি দেখতে হবে। তার এখন যেই জনরায় সে আছে বর্তমানে, এটা যদি সে আরো কিছুদিন কন্টিনিউ রাখে, বাংলাদেশের ইন্ডাস্ট্রির নাম চেঞ্জ হয়ে যাবে তারা যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে। সাকিব খানের কি বলবো, মেগা স্টার, কোনো তুলনাই নাই। সে তার নিজেরা গড়তে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, সে এখন আনটাচেবল টোটালি। মানে তার এখন টাচ করা খুবই ডিফিকাল্ট। অন্য যারা আছে তার আশেপাশে ধারের কাছেও নাই, কি বলবো ধারের কাছেও নাই। কারণ আপনি যেটি কম্পেয়ার করেন নিশুর সাথে সাকিব খানের বা সিয়ামের, বাই মুভি যখন পারফর্ম করে তখন এটার রেজাল্ট পাওয়া যায়। সাকিব খানের ক্রেজ, সাকিব খানের যেই একটা বিগ ফ্যান ফলোয়িং আছে, তারা ক্রেজি সাকিব খানের জন্য। আর এটা বোঝা যায় তার যে অভিনয় যে দক্ষতা গুলো আছে, সেইটা দিয়েই সে তার দর্শকরে জিতা নিছে পুরাই। আর এটার এফেক্ট বক্স অফিসে দেখা যায়, কারণ বক্স অফিস যখন আপনি দেখবেন, যেমন লাস্টের যে বরবাদ, দাগি আর হচ্ছে সিয়ামের জঙ্গলি, আমি যদি বরবাদ রে এইখানে রাখি, দাগি হচ্ছে এইখানে, বরবাদ রে যদি আমি এইখানে রাখি, দাগি এইখানে, আর হচ্ছে জঙ্গলি এইখানে, ঠিক আছে? আপনি বুঝতেছেন যে ডিফারেন্সটা কতটুকু ইউজ একটা মার্জিনের ডিফারেন্স, আপনার ইনকামের দিক দিয়ে হোক আর পপুলারিটির দিক দিয়ে হোক। সাকিব খান এখন মানে ওয়ার্ল্ড ওয়াইড, যে কোনো ইভেন ইউএসএ বলেন, কানাডা, তারপরে ইউরোপে প্রচুর কান্ট্রি আছে। এখন মুভি হলে দিয়ে দিলি দেখবে মানুষ, দর্শক যাবে দেখতে। বাট যাই হোক, বাংলাদেশে এখন একটাই বলবো, সুপারস্টার, মেগা স্টার যেটাই বলেন, সাকিব খান, হি ইজ দ্য নাম্বার ওয়ান অ্যান্ড হি ইজ গানা বি ডমিনেটিং। আই ডোন্ট নো কত বছর ডমিনেটিং করবে, বাট হ্যাঁ, এইভাবে যদি সে চালায় যায়, হি ইজ দ্য কিং, তারে কেউ টাচ করতে পারবে না। এভাবে চালায় গেলে সে আনটাচেবল, তারে কেউ টাচ করা সম্ভব না, এটা নিয়ে কোনোই সন্দেহ নাই। তো ওভারঅল ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানান। আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব তো অবশ্যই। বাই 93% যারা মানুষ আছেন দেখেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ ডু মি এ ফেভার, সাবস্ক্রাইবটা করেন। কারণ ঈদের টাইম ভাই, জাস্ট এটা ফ্রি, পুরাই ফ্রি, সাবস্ক্রিপশনটা পুরাই ফ্রি, কোনোই কিছু নাই এখানে। জাস্ট একটা ক্লিক করবেন, দ্যাটস ইট, আমার জন্য হেল্প হবে। তো thank you so much for watching my video. I'll see you next time with another video. Bye, peace.